ভাষায় ফেরেশতারা বলছিল, আল্লাহ এই জাতি তো তোমারে ডাকবে না, আমরাই তো তোমারে ডাকি, আমরা বলে আল্লাহরে ডাকবো না, এটা দেখাইবার জন্য বলতেছেন। ও ফেরেশতারা, আমাকে আল্লাহ বলে ডাক দিল, এই মানুষগুলো কোথায়? ফেরেশতারা বলতেছেন, এটা দৌলত বাড়ির জমিনে পীর বাড়ির মাহফিলে বসে আপনার আদরের বান্দারা আপনাকে আল্লাহ বলে ডাক দিল। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা না বলছিলে তারা আমারে আল্লাহ বলবে না? আল্লাহু আকবার বলুন। আচ্ছা, আল্লাহ কি ফেরেশতাদের পক্ষে যাবে না আমাদের পক্ষে থাকবে? ও ফেরেশতারা, তোমরা না বলছিলে তারা বলে আমাকে ডাক দিবে না, ওই তো আমাকে ডাক দিল, বলুন না কার শুকর আদায় করেছি? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, যারা আমাকে আল্লাহ বলে ডাক দিল তোমরা সাক্ষী থাকো, এই ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আপনারা কি কেউ মাপ চাইছিলেন? কেউ মাপ চান নাই, কিন্তু মাপ তো পাইলেন আল্লাহরে ডাক দিয়ে। আসলে আমরা হলো ডাকের শিক্ষাটা আমরা শিখি অলিদের দরবার থেকে। আমরা ডাকলে মাপ চাইতে হয় না, মাপ পেয়ে যায়। তার কারণ হলো আমরা ডাকলে যাতে মাপটা পাই, এই মাপ পাওয়ার পক্ষে 63 বছর জিন্দিগি, এ মাপ পাওয়ার পক্ষে চোখের পানি দিয়া জামা ভিজাইতেন। বলুন উনি কে? রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবী জীবনে কোনো দিন রাত্র ভরে ঘুমায় না, জীবনে কোনো দিন পেট ভরে খানা খায় না, জীবনে কোনো দিন ভালো বিছানায় পিঠ লাগায় না। মা আয়েশা বলেন, আমি একদিন দেখি গভীর রজনীতে আল্লাহর বন্ধু বিছানায় বসে বসে করুণ সুরে কাঁদতেছে, চোখের পানিগুলো জামা ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছে। মা আয়েশা পাশে বসে ছোট্ট ছোট্ট সুরে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে করুণ সুরে চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছেন, বলুন কার দেওয়া ব্যথায় কান্দেন? আমি আয়েশার কাছে বলুন। আমার নবী কোনো কথা কয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই গো কোন ব্যথায় কান্দেন? কোন কথা যখন বলে না নবী আমার, মা আয়েশা বলেন, আল্লাহর বন্ধু গো, বুঝে ফেলেছি কোন ব্যথায় কান্দেন। বিছানাটায় শুয়েছেন শুধুমাত্র খেজুর পাতার চাটায়। হুজুর, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়, সেজন্য কান্দেন? আমার নবী বলেন, আয়েশা রে, না না, সেজন্য কান্দি না। তাহলে বুঝেছি বালিশ মাথায় দিয়েছেন চামড়ার ব্যাগ, ভিতরে তুলা নাই, ফর্ম নাই, শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা। হুজুর গো, এই বালিশে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়? না রে আয়েশা, সেজন্য নয়। তাহলে কেন কান্দেন? বুঝেছি জীবনে কোনো দিন বাবা কই ডাকতে পারেন নাই। হুজুর, বুঝে ফেলেছি বাবার কথা বুঝি মনে হয়ে গেছে গো, বাবার ব্যথায় বুঝি কলিজা জ্বলতেছে, বাবার ব্যথায় বুঝি কান্দেন। আমার নবী বলেন, আয়েশা রে, না রে, বাবার জন্য নয়। তাহলে বুঝেছি মায়ের জন্য বুঝি কান্দেন। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে আয়েশা, শুনো আমি কেন কান্দি রে? বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী
প্রেমের জগতে আমার দয়াল নবী প্রেমের আর আসবে না জগতে। বাবারে ডাক দেয় আমরা, মাপ দেয় আল্লাহ। আসলে এটা আমাদের ডাকের গুণে নয়, আমার নবীর কান্দার গুণ বিনিময়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবারা যারা আশেপাশে আছো, যেই নবী তোমার জন্য 63 বছর জিন্দেগি কাটছে, এখনো মদিনায় কান্দে, সেই নবীর ভালোবাসায় প্যান্ডেলে বসে যাও। আর দোকানদারি নয়, আর রাস্তাঘাটে ঘোরাফেরা নয়, সে নবীর ভালোবাসায় বসে যাও। আসো, যদি নবীর পক্ষে তুমি আসো, ফুলসিরাতের ঘাটে নবী তোমার পক্ষে থাকবে। সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, আলোচনা লম্বা হইলে কষ্ট হবে আপনাদের। বলতেছিলাম, ডাক দিলাম আল্লাহকে, মাপ চাইলাম না, মাপ পাইলাম। আমরা মাপ পাওয়ার পিছনে বলুন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করছেন কে? কে কাঁদছে আমাদের জন্য? কয়েকজনে কইছে আল্লাহ কাঁদছে। এতক্ষণ ওয়াজ শুনছেন, আরো ওয়াজ শুনবেন, লাভ বুঝি এটাই। এক বেচারা ট্রেনে বৈশা গপ্প করতেছে, তার মা মারা গেছে ডেলিভারিতে। আরেকজন হইনা ক ভাই ঠিক কইছেন, ডেলিভারি রোগ, এটা মারাত্মক রোগ, এই রোগে আমার বাবাও মরছে। এই কিসিমের ওয়াজ শুনলে হইব না, ওয়াজ শুইনা বুঝতে হইব, বাড়িতে নিতে হইব, এটা কাজে লাগাইতে হইব, তাইলে লাভ হইব। ওষুধ নিবেন, বাড়িতে নিয়ে খাইবেন না, একটা ইজ্জত করে থুয়ে রাখবেন, রোগ ভালো হইব। এখানে আসার কারণ কি? দরবারে আসবেন আর যাবেন, এটাই তো দরবারের সার্থকতা নয়। এখানে আসবেন, আল্লাহর ওলিদের কাছ থেকে কিছু নিয়ে যাবেন। কারণ বেলায়েতের শিক্ষা, বেলায়েতের সবক, বেলায়েতের রশি যদি আপনার হাতে থাকে, তাহলে বিপদে আপদে বাঁচতে পারবেন। রাসালাতের পক্ষে যদি কষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। কিভাবে হবে সেটা বোঝার জন্যই আগে যাইতেছি। তাই বলতেছিলাম, ডাক দিলাম আল্লাহকে, মাফ করে দেয়। অন্য অন্য নবী রাসূলের উম্মতেরা মাপ চায়ও মাপ পায় না, আর আমরা মাপ চাইলাম না। তার কারণ আমাদের মাপের পিছনে কান্নাকাটি করতেছে, করেছে, এখনো কাঁদতেছে দয়ার নবী উম্মতের কান্দারে। কেমন কান্না! আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, এই দিনও নবী, আমরা তো পোলা কইরে মায়াডারে খবর দে, নাতিডারে দেখা যায়, জমি জামা হেরে দিস, হেরে কম দিস, হেরে বেশি দিস, এই কান্নাকাটি করি। আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন, এই দিনে নবী কাঁদতেছেন বিদায় মুহূর্তে। বলুন কার জন্য কাঁদতেছে? কি কান্না! আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধু খুব কাঁদতেছে, আমার বন্ধুর কাছে একটা প্রস্তাব নিয়ে যাও। সেই প্রস্তাবটা কি? আমার নবীর দেহ মোবারক এই জমিনের মধ্যে আমি দাফন করতে দিব না, আমার নবীকে আমার আরশের ডাইন পাশে দাফন করে রাখবো। জিবরাইল বলেন, প্রভু গো, আপনার বন্ধু খুশি হবে। এই প্রস্তাব তো কোনো নবী রাসূলের জন্য করেন নাই, আপনার বন্ধু খুব খুশি হবে। যাও, প্রস্তাব নিয়ে গেলেন জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। বলুন আমাদের নবীকে আল্লাহ সালাম দেয়নি? কথাটা বুঝাইতে পারলাম না? আমাদের নবীকে আল্লাহ সালাম, যে কোনো খবর পাঠাই আল্লাহ আগে বলেছে আগে আমার সালাম দিও। এই নবীর উম্মত যদি আমরা হই, আমরার পাওয়ার বাড়বে না কমবে? কিন্তু বুশেরই মারে, বুশের মার খাইতাম কেন আমরা? আমরা রাস্তা হারাইয়া ফেলেছি। আসুন রাস্তা ধরি, সহজ, একেবারে সহজ। কিন্তু আমরা নিজের থেকেই রাস্তা বাহির করে এদিকে সেদিকে যাচ্ছি, বিদায় আজকে মুসলমানদের অধপতন। রাস্তা আল্লাহ দিয়েছেন, এই রাস্তায় যদি থাকেন, কেউ আপনার গায়ে একটা আসর দিতে পারবে না, একটা মশা পর্যন্ত আপনার গায়ে বসতে পারবে না। আমরা আখিরি নবীর উম্মত, যে নবী না হইলে জগতের কিছুই সৃষ্টি হতো না। তাই বলতেছিলাম, জিবরাইল ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। কি খবর নিয়ে আসছো জিবরাইল? হুজুর, এমন এক সুন্দর খবর নিয়ে আসছি
যেটা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারো জন্য এই প্রস্তাব ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, আপনি গ্রহণ করুন, কবুল করুন। এত সুন্দর প্রস্তাব, কিন্তু আমার নবী খুশিও হয় না, কোনো কথাও নবী কয় না, দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব পাইয়া খুশি হলেন না, দুইটা চোখের পানি কেন ছেড়ে দিলেন বুঝতে পারলাম না। আমার নবী বলেন, জিবরাইল রে শোনো, কোন ব্যথায় চোখের পানি ছেড়ে দিয়েছি, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে। জিবরাইল, আমি জানতে চাই রে, আমার গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। ও জিবরাইল, আমি কেমনে রে উম্মতের দরদি হইয়া আমার উম্মতের এই জমিনে ফালাইয়া আমি নবী আরশে পড়ে থাকবো? এটা আমি সহ্য করতে পারবো না রে জিবরাইল। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে আমি নবী আরশে যাব না রে, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। যেই নবী আরশে যায় না, আপনাদের মায়া বুকে নিয়ে মদিনার মাটিতে থাকতে চাই, এই নবীর পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা? এই নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কিনা? এখন যেই সমাজে পড়ছি, মানুষ ভালোবাসে এই রাজনীতি দল, এই রাজনীতি দল, এই পার্টি, এই পার্টিরে কত ভালোবাসে। কেন? শান্তিতে থাকবো, সুখে থাকবো, এই দিব সেই দিব। বলুন, যাদের পিছনে দৌড়াদৌড়ি করতেছেন শান্তির আশায়, তারা কি এখন নিজেরাই তো এখন শান্তিতে আছে? কি নিজেরাই শান্তি নাই, হারা করতে শান্তি দিবে। শান্তিতে থাকতে গেলে দুইটা রাস্তা ধরতে হবে, একটা হলো রিসালাত আর একটা হলো বেলায়াত। এই রাস্তা ব্যতীত শান্তির আশা করা যায় না। কিভাবে নেবেন? অতি সহজ, সামনে আসতেছে। নবী রাজি হলেন না, আরো সে যাবেন না উম্মত ছেড়ে। জিবরাইল বলেন, নবী গো, আশ্চর্য হলাম, এত সুন্দর প্রস্তাব রাখলেন না, মাটির বিছানায় মদিনায় পড়ে থাকবেন উম্মতের ব্যথা নিয়ে, কি লাভ হবে এখানে থাকলে? কত সুন্দর ব্যবস্থা আরশের মধ্যে, কেউ যাইতে পারে নাই, আপনি ওখানে থাকবেন, কত আরামের বিছানা, কত সুন্দর জায়গা। জিবরাইল নবীজিকে বুঝাইতেছেন। জিবরাইল বলেন, জিবরাইল বলতেছেন, হুজুর রাজি হন। আমার নবী কয়, না, আমি উম্মত ছেড়ে আরশে যাব না। হুজুর বুঝতে পারলাম না, উম্মত ছেড়ে যাবেন না? আমার নবী বুঝায়, জিবরাইল শোনো, একটা মা 6 মাসের একটা বাচ্চা ছেলে, বলুন বাচ্চাটা নিয়ে দৌলত বাড়িতে ঘুমাইলেন। মার বাচ্চা মার কাছে রাত্রে ঘুমাইলে মার কাছে শান্তি লাগবে না অশান্তি লাগবে? বাচ্চাটা প্রস্রাব করে দিয়ে বিছানা ভিজাইয়া ফেলাইছে, মা দেখবেন শুকনা জায়গা না পায়া প্রস্রাবের ভিজা জায়গায় শুইল মা, বাচ্চাকে শুকনা জায়গায়। এরপরও প্রস্রাবের ভিজা জায়গায় শোয়ার পরও মার কাছে শান্তি লাগে না অশান্তি লাগে? যদি বাচ্চাটাকে দৌলত বাড়িতে রাইখা অথবা মাকে দৌলত বাড়িতে রাইখা বাচ্চাটাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে ভর্তি করে দেয়, মা দৌলত বাড়ি, বাচ্চা ব্রাহ্মণবাড়িয়া, বলুন মাকে যত আরামের বিছানাই দেন, যত সুন্দর বাড়িতেই দেন, মা কি বাচ্চা ছাড়া রাত্রে কি ঘুমাইছে? কথাটা কি বুঝাইতে পারলাম না? 6 মাসের বাচ্চা ছেলেটা ব্রাহ্মণবাড়িয়া, মা দৌলত বাড়িতে। কোন মা বাচ্চাকে ব্রাহ্মণবাড়িয়া রাইখা দৌলত বাড়ির বিছানায় ঘুমাইতে পারে কিনা বলুন? আমার নবী বলেন, আরে জিবরাইল, সামান্যতম একটু মায়া লইয়া মা বাচ্চার কাছে না থাকলে বা মার ঘুম হয় না, আমি উম্মতের দরদি হইয়া রে কেমনে উম্মত ছেড়ে আরো সে যায় শান্তিতে থাকবো? জিবরাইল, আমি মদিনার মাটিতে শুয়ে থাকতে চাই। হুজুর থাকলে কি হবে? আমার নবী বুঝাইতে চান, জিবরাইল রে, আমি মদিনার মাটিতেই পড়ে থাকবো। আমি দুনিয়ায় দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটাই রে জিবরাইল, আল্লাহু আকবার বলুন। জিবরাইল,
মুরগি যখন বাচ্চা ফুটাই, বাচ্চা লইয়া মা মুরগিটা সমাজে ঘোরাঘুরি করে। বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয়, চিলকাক যদি ওরাল মারে, জিবরাইল বাচ্চার উপর বিপদ দেখলে রে, মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া বাচ্চাদেরকে ডাকতে থাকে, বাচ্চারা রে আয়, বিপদ দেখা দিয়েছে, আমি মায়ের পাখার নিচে আয়। আমি মা কথা দিলাম, আমার জীবন থাকতে একটা বাচ্চাও চিলকাকে নিতে দিব না, আয় তোর আমি মায়ের পাখার নিচে আয়। জিবরাইল রে, আমি দেখেছি ওই বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে যখন ঢুকে যায়, মা বাচ্চাগুলো পাখার নিচে লইয়া রে অতি আরামে মাটিতে বসে থাকে। জিবরাইল, আমি নবীর মন চায় রে, আমি আর সে যাব না, সোনার মদিনার মাটিতে থাকবো। আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে, আমারও মন চায় বাচ্চাওয়ালা মুরগির মতো আমি মদিনার থেকে দুইটা হাত বাড়াইয়া দিব। আল্লাহ জিবরাইল, আমি আমার উম্মত গুলো হাতের মধ্যে লইয়া ওই বাচ্চাওয়ালা মুরগির মতো আমারও মন চাই রে মদিনার মাটিতে সুখে শান্তিতে পড়ে থাকবো। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এ উম্মত ছেড়ে তুমি আরশে যখন আসবা না, যাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ যদি পাই, আমি আল্লাহ তোমার উম্মতের মাফ চাইতে হবে না, আমি আল্লাহ এমনি তোমার উম্মতের মাফ করে দিব। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। বাবারা ভাইয়েরা শুন, যেই নবী উম্মতের জন্য এত ব্যথায় ব্যতীত, বিধায় আমার আল্লাহ আমরা একটা ডাক দিলেই আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। বলুন, আজকে যদি এই মাহফিলের আয়োজন না হতো, আমরা কি এভাবে ডাক দেওয়ার সুযোগ পাইতাম? তাহলে মাহফিলটা আয়োজন হলো নাইম সাহেবের উসিলায়। তাহলে নাইম সাহেবের এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? যারা ভালো কাজ করে তাদের পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? কেউ কেউ হয়তো বা থাকবে না, না থাকুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। যারা ভালো কাজ করে, যাদের আয়োজনে গেলে জীবনের গুনাহগুলো মাপ পাই, চাইলাম না তারপরও মাপ পাইলাম, ওই সমস্ত আয়োজনে আমাদের শরীক হওয়া দরকার আছে কিনা? তাই আসুন, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর
পরিবেশের মধ্যে এক ডাকে মাফ করে দিলেন। যেই নবীর উম্মত, কিভাবে সেই নবীর উম্মত হওয়া যায়, কিভাবে সে আল্লাহকে পাওয়া যায়, সেজন্য আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেই আলোচনাটুকুন করব। তাই আসুন আলোচনায় যাই মহব্বতে সকলে আরো কয়েকবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا আসুন আলোচনায় যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথাটা যদিও আরবি, এটা কিন্তু বাংলার মতো বোঝা যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে কিসের কথা কইল বলুন, সবাই বলুন। যদিও আরবি, এটা বাংলার মতোই বোঝা যায়। শেষ শব্দটা মউত মানে মইরা যামুগা। বুঝতে কি কষ্ট হয়েছে? আচ্ছা, এটা যদি কষ্ট হয় তাহলে আরো সহজে যায়। আমরা সবাইরই মরণ লাগবো, এই কথাটা কি বুঝেন? যদি না বুঝেন একটু পিছনে তাকাইলে দেখবেন আমরা আগে যারা আইছিল তারা নাই, আমরা আগে যারা আইছিল তারা চলে গেছে, আমরা যারা আসি আমাদেরও যাওয়ার বিষয় পড়ছে, শুধু ফ্লাইট ডেটটা বাকি। ফ্লাইট ডেট, ফ্লাইট ডেট হয় না মানুষ বিদেশ গেলে। আমাদের এলাকার এক ছেলে, হ্যাঁ বিদেশ যাইব, গত রবিবারে কাইন্দা কাইটাইছে। আজকা জিগাইলাম আপনার ছেলে বিদেশ গিয়ে পড়ছে, সই সালামতে পড়ছে নি? ক বাবা আগামী রবিবারে যাইব। তাহলে আবার কান্দুন লাগবো বুঝি? কয়েক সপ্তাহ না কাইন্দা বিদেশ যাওন যায় না, ফ্লাইট ডেট চেঞ্জ হয়। বলুন, আমাদের কবরে যাওয়ার ফ্লাইট ডেট চেঞ্জ করার কোনো ক্ষমতা আছে? এমন এক ফ্লাইট, আমরা তো পৃথিবীর যে কোনো দেশে যাবেন হাফ ডাউন টিকিট দিবে আপনাকে। বলুন, কবরে যাওয়ার যে ফ্লাইট তার মধ্যে কি হাফ ডাউন টিকিটের ব্যবস্থা আছে? শুধু যাওয়ার টিকিট, আসার টিকিট। তাহলে যাবেন যে কবরে, কবরের জন্য কি রোজগার করেছেন, কি নিবেন? একজনে পারবেন দাঁড়ায় বলতে, হুজুর আমি কবরের জন্য এই রোজগারটা করছি? অথচ যাইতে হবে নিশ্চিত। দেশের বাহিরে চলে যান,
এই দেশে শান্তিতে থাকার জন্য, বড় একটা বাড়ি করার জন্য, জমি জমা করে সুন্দর পরিবেশে থাকার জন্য বিদেশ যায় মানুষ মোটা আকারে রোজগার করার জন্য। তাহলে কবরে যে যাবেন, কবরে মোটামুটি আরামে থাকার জন্য, সুন্দর খাবার সুন্দর পরিবেশে থাকার জন্য কবর দেশে এখান থেকে কি রোজগার করেছেন একজন একটু হিসাব দেন তো। পারবেন কি কেউ হিসাব দিতে? অথচ রাসূল বলেছে আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আখিরাতে সদাই কে কি করছেন বলুন তো দেখি। সদাই তো আমরা মোটেই খেল নাই। আমি মদিনার থেকে মক্কায় যখন আসব, আমার সঙ্গী ছিলেন 7 জন। 2001-এর ঘটনা বলছি। মদিনায় আগে চলে গেছিলাম। মদিনার থেকে আসার সময় 7 জনকে রুমের ভিতরে বললাম, বাবারা ভাইয়েরা, মদিনায় তো আসছেন, যে মদিনার দাম কত, আল্লাহু আকবার। নবী পাক যে মদিনায় শুইছে, নবী পাকের রওজা পাকের এক মুষ্টি মাটির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যেই নবী মদিনায় শুয়াতে এত দামি হলেন মদিনা, সেই মদিনার থেকে আপনারা কে কি রোজগার করেছেন, কে কি বাজার করেছেন বলুন তো দেখি। 7 দিন 8 দিন 9 দিন হয়ে গেল আমরা মদিনাতে। আজকে আমরা 9 দিনের দিন বিদায় হয়ে মক্কায় যাব। মদিনার থেকে কে কি বাজার করেছেন বলুন, কে কি রোজগার করেছেন? একজন হাজী সাহেব বলে, হুজুর আমি 5 কেজি খেজুর লইছি। আচ্ছা, আমি কি খেজুর লইছি কিনা এটা জিজ্ঞাসিলাম না মদিনার কামলেওয়ালার সাথে সম্পর্ক কে কিরকম করেছেন আমি সেটা জিজ্ঞাসিলাম। হ্যাঁ, তো দুনিয়ার হিসাব দেয়ালাইছে। কি হিসাব? আমি 5 কেজি। আমরাও তো এই যাইতে সদাই কিনতেছি। রাসূল বলছে এখান থেকে ব্যবসা করে আখিরাতের জন্য কিছু জমা করেন। এই বিদেশ থেকে রোজগার করে বাংলাদেশে পাঠান, বাংলাদেশ থেকে রোজগার করে কবরও পাঠান। কই রোজগার তো নাই। রাসূল বলছে এটা বাজার, এখানের ব্যবসা কবরে ঢুকবে। এই ব্যবসা কয়জনে করতে পারি? আমাদের এলাকায় এক বছরে ব্যবসা করে, ব্যবসার জন্য কেক কিনছে। এরকম সরু সরু কেক আছে না, গোল গোল কেক। এই 50টা কেক কিনে আনছে ব্যবসা করার জন্য। বাড়িতে নিয়ে রাত্রে হিসাব করে দেখে 50টা কেক বিক্রি করলে 15টা কেক লাভে থাকে। বিক্রি করলে 15টা কেক লাভ। দেখে ভালো ব্যবসা তো। হ্যাঁ, লাভ হিসাব করে দেখে 15টা লাভ। রাত্রে বৈশা 15টা কেক খাই লাইছে। আচ্ছা, আসলে কি লাভ খাইছে? কি খাইছে কোন তো? আসল পুঁজি খাইছে। বিক্রি করলে না লাভ হইতো, বিক্রি না করে হিসাব করে খাওয়া শুরু করছে। আর আমরা যে খাইতেছি হিসাবও করি না। হাই হাই, কি করলাম আমি? হিসাব করে লাভ খাইলাম। আসলে তো বিক্রি করলে না আমার লাভ হইতো, তাই এনে খাইতাম। আমি তো পুঁজি খাইছি। আহা, কি করলাম? আবার হিসাব করে কালকে বিক্রি করলে পুঁজি উঠবো, পরের দিন কেক কিনা, পরের দিন বিক্রি করলে আরো 15টা কেক লাভ হইব। 15 কমে তো লাভ নাই। এই হিসাব করে হ্যাঁ খুশি, আরো 15টা খাই লাইছে। আচ্ছা, আসলে কি ব্যবসা লাভ খাইতেছে না হুজি খাইতেছে? বাবা রে, তোমার কিন্তু ফ্লাইট ডেটটা খালি বাকি। আগে যারা আসছিল তারা কিন্তু গেছে গা। তোমার কবে জানি ফ্লাইট ডেট ঘোষণা হয়? মসজিদের ইমাম সাহেব মাইকে বলে দিবে, দৌলতবাড়ি দরবার শরীফের মাইকে বলে দিবে আব্দুর রহমান দুনিয়ায় নাই, কালকে সকাল 10:30টায় আব্দুর রহমানের শেষ বিদায়ের অনুষ্ঠান। বলুন অনুষ্ঠানটা কি হবে? জানাজা। আর মসজিদের কোনার 4 পায়া ফ্লাইট আপনার বাড়িতে যায় নামবে, আপনাকে সাদা পোশাক পরায়া এই ফ্লাইটে উঠায়া আতর সুরমা দিয়া শেষ বিদায়ের সাজানিটা সাজায়া দিবে। যেই বিদায় হলে আর কোনোদিন এই বাড়িতে আসা সম্ভব হবে না। বেটা 15 কেক খাই লাইছে লাভ হিসাব কইরা। আসলে কি লাভ খাইছে না পুঁজি খাইছে? পরে 20 কেক লইয়া বই দিছে। কয় খাই? 30টা খাই লাইছি, আর 20টা লইয়া কালকা বাজারে যামু, বাত্তি নিবাইয়া বইয়া এই 20টাও খাইছে। অহন খায়াতে দেখে কিচ্ছু নাই। সকাল বেলা মা ডাকতাছে, কিরে বাজারে যাইতি না কেক লইয়া? হ্যাঁ। কয় মা গো, আমি তো উপায় দেখি না। তুই বাজারও যা, উপায় দেখি না কি? কেক বিক্রি কর। মা আমি উপায় দেখি না।
মা কই হ্যাঁ রে, বাজারও যাইতে গেলে উপায় দিই না, কারণটা কি, ব্যাপারটা কি দেখি তো। হ্যাঁ, মা গেছে কেকের বুলের কাছে, কেকের টুকরির কাছে কেক দেখতো, যায় দেখে আল্লাহ রহমত কেক একটাও নাই। কিরে কেক কই? মা হিসাব করে দিই 15টা লাভ খাইছি, আবার হিসাব করে দিই 15টা লাভ খাইছি, 30টা, আর বাকি 20টা লইয়া বাজারে যাবো। মা এত মজা লাগে গো মা, খায়া পরে বই দিস সব দি খায়া, অহন খালি কয় উপায় দেখি না। বাবারে, নবী বলছে এখান থেকে কিছু রোজগার করে কবরে নিতেন, কিন্তু যদি কোনো রোজগার না করতে পারেন, ওই কবরে যাওয়ার সময় আপনিও বলবেন হায় হায় হায়, উপায় তো দেখি না। এই চিন্তা করলেই আগিলা মুরব্বীরা কান্ত, কি বলে, মিচামিচি কাটাইলাম জিন্দেগি, বলুন, মিছামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দেগি, কার বাবারি কার বাগর কার বা কি, কার বাবারি কার বাগর কার বা কি, অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার বরে হবে এই দুনিয়া মুসাফির খানা, জানো না এই দুনিয়া মুসাফির খানা, জানো কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল। বাবারে, আমরা যে দেশে আছি এটাই দেশের সিস্টেম, মানুষ আসতে পারে, থাকতে, আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমরাও একদিন চলে যেতে হবে। এই কথাটা কি রাইট? এটাই তো আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মরতে হবে। তা আমরা যদি মরতেই হয়, মরার আগে আরেকটা দাবি রয়ে গেছে, সেই দাবিটা কি? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হো বিশ্বাসীরা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও। বলুন, পুরাপুরি ভাবে কোথায় দাখিল হওয়ার জন্য বলছে? সবাই বলুন, কই দাখিল হইতো? ইসলামে। মৃত্যুর আগে যদি ইসলামে দাখিল হইতে পারেন, তাহলে আপনার ভাগ্যটা ভালো হয়ে যাবে। ইসলামে দাখিল হবেন পুরাপুরি ভাবে, কিছু হইবেন হেমনে কিছু এমনে, এভাবে না, পুরাপুরি ভাবে। ইসলাম কই? ইসলাম কোনটা? কার ইসলাম? আল্লাহকে জিগান, আল্লাহ বলবেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম, এটার মধ্যে যারা দাখিল হবে তাদের মধ্যে শান্তি আসবে। কেন? ইসলাম শব্দের অর্থ কি বলুন তো? সবাই বলুন, ইসলাম শব্দের অর্থ কি? আরো জোরে বলুন, কি? আচ্ছা, আমি আপনাদের কাছে বিচারটা দিলাম, এখন কি ইসলামের ভিতরে শান্তি আছে? বলেন, কি আছে? আজকেও আমার সাথে আসছেন, স্টেজে আছেন কিনা, ঢাকা থেকে আসছেন আব্দুল বাতেন মুজাহিদি সাহেব, উনি আমার সাথে দুঃখ করে বলতেছেন, ভাই আমি আজমি শরীফ যাব, আজকে গেছিলাম ভিসা অফিসে, আমাকে ভিসা দেয় নাই।
না দেওয়ার কারণ কি? মাথায় টুপি, মুখে দাড়ি। মাথায় টুপি, মুখে দাড়ি থাকলে ভারতে যাওয়ার ভিসা দেওয়া হয় না। তাহলে কি ইসলাম কি এখন শান্তিতে আছে? বলুন আছে? কিন্তু আসলে ইসলাম শব্দের অর্থ কি? কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি, অর্থ সত্য, কিন্তু ইসলামও সত্য, আল্লাহর মনোনীত ধর্ম। কিন্তু এখন যে ইসলামে শান্তি নাই, না থাকার কারণটা কি? ইসলাম যে শান্তি, এই শান্তির ধর্মটা আপনার আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিলেন কাকে? এই যে দেখেন, যারা আওয়ামী লীগ করে, নির্বাচন আইলে আপনাদের আখরা কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে একজনকে কেন্দ্রের থেকে মনোনয়ন দেয় না? যারা বিএনপি করেন, আপনাকেও দানের শীষ মার্কা মনোনয়ন ঢাকা থেকে দেয়। কেন? এই পার্টির মনোনয়ন, মন মতো প্রার্থীকে মনোনয়ন দেয় যাতে এই মার্কাটার বিজয় হয়, এই মার্কা বিজয় হয়ে এলাকার মানুষের শান্তি দিতে পারে। এই তো নির্বাচনের নিয়ম কারণ। বিএনপি মনোনয়ন দেয় ভালো লোক দেখে, এই মার্কার বিজয়ের জন্য এলাকার শান্তি করবে। আওয়ামী লীগ এইভাবে দেয়, জাতীয় পার্টি এইভাবে দেয়, এই নিয়ম। কিন্তু কেন্দ্রীয়ভাবে ঢাকার থেকে মানুষের শান্তির জন্য এইভাবে যদি কেন্দ্রের থেকে মনোনয়ন দিতে পারে, আমার আল্লাহ বলেন, আমি আমার ইসলাম শান্তির ধর্ম এই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমিও একজনকে মনোনয়ন দিয়েছি। ইনি হলেন শান্তির নবী, রহমতের নবী, বরকতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর মাধ্যমে ইসলাম শান্তির ধর্ম প্রচার। যারা এই নবীর আদর্শ, এই নবীর ভালোবাসা নিয়ে ইসলামে ঢুকেছে, তারাই ইসলাম শান্তি বুঝেছে। যারা এই নবীর ভালোবাসায় ঢুকতে পারে নাই, তারা ইসলামের শান্তি বজায় রাখতে পারে না। কোন নবী শান্তির ইসলাম নিয়ে আসছে? আল্লাহু আকবার বলুন। আমার নবী শান্তির ইসলামের দায়িত্ব আমার নবী বিদায়ের পর আল্লাহর ওলিদের হাতে চলে গেছে। আল্লাহু আকবার বলুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে এসে 92 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে। একদিনও কোনোদিন বোমা মারে নাই, একদিনও কারো মাথায় বাড়ি দেয় নাই, একদিনও মেশিন গান হাতে নেয় নাই। শুধুমাত্র নবীর আদর্শ, নবীর প্রেম আর ভালোবাসার আচরণ দিয়ে, ওই নবীর আদর্শ দেখিয়ে খাজা মঈনুদ্দিন 92 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে। কি আদর্শ নবী! ইসলাম শান্তি নবী কিভাবে আনে দেখেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, ছোটকালে একটা বই আপনারা পড়েছেন, ছোটকালে আমিও পড়েছি। এই ছাত্র আছে কিনা দেখি। বইটার মধ্যে কাহিনীটা ছিল দুষ্ট বুড়ির কাহিনী। দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন ছাত্র আছেন না এখানে? বাবা মুরব্বীরা পড়ছেন না ছোটকালে? কাহিনীটা কি ছিল? নামটা কি? দুষ্ট বুড়ির। আচ্ছা, এই বুড়িটাকে দুষ্ট বলে কেন? বুড়িটা দুষ্ট হলো কেন? ভালো কাজ করে দুষ্ট হইল না খারাপ কাজ করে? যে কাজ করলে দুষ্ট হয়, এই কাজ আমাদের চরিত্রের মধ্যে আছে না? বহুত। আসুন, ইসলাম শান্তি। এই শান্তির ইসলামের প্রচারের জন্য মনোনয়ন আল্লাহ যাকে দিলেন, উনি কেমন শান্তি? নবী যেই পথে যাইতেন, বুড়ি সেই পথে কি করতেন জানি? কাটা দিতেন। মাশাআল্লাহ, কবে পড়ছে এখনো মনে আছে, দেখছেন নি? আসলে যেটার মধ্যে নবী আছে এটার মধ্যে রহমত আছে, যেটার মধ্যে নবী আছে এটার মধ্যে শান্তি আছে, যেটার মধ্যে নবী আছে এটার মধ্যে বরকত আছে। আল্লাহু আকবার বলুন। যেটা নবী নাই এটার মধ্যে শান্তি নাই। এখনকার দিনে শিক্ষানীতিরা বইয়ের মধ্যে কি শিক্ষানীতি কি পড়া দেয় ভিপুলা মানে পড়ে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি কয়না দি, তাদের খাড়া দুটি। আচ্ছা বলুন, যে প্রাণীর খাড়া দুটি শিং আছে এর কাছে কি নিরাপদ আছেন? আজকে আমি আসতেছি, বাড়িতে বেরিয়েছি, একটা গাই গরু তো শিং খাড়া না, বাঁকা। কাছে আমি আইতেছি, নৌকার মধ্যে উঠবো, হ্যাঁ আমার হুত করে উঠছে। আরে বাবা, আমি কি করলাম রে? আমার ভাই হুত করে উঠলে, হ্যাঁ কি করছি আমি?
কিন্তু তাদের অভ্যাস, যাদের শিং আছে অনার থেকেই গুতাগাতি আছে। কি বলেন, ঠিক কিনা? এদেশের শিক্ষানীতি, শিক্ষা দিত আল্লাহর ওলিদের আদর্শ, নবীর আদর্শ, তাহলে আর খারা সিংহের আচরণ করতো না। এদেশের মানুষ মারামারি কাটাকাটি করতো না, হিংসা বিদ্বেষ থাকতো না, যদি ওই শিক্ষাই শিক্ষিত হতো যে শিক্ষার মধ্যে আছে নবীর আদর্শ, যে শিক্ষার মধ্যে আছে আল্লাহর ওলিদের আদর্শ। কি শিক্ষানীতি দিলেন? হাট্টি মাটিম টিম তাদের, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। বলুন, খাড়া শিং থাকলে তাদের মধ্যে গুতাগুতি থাকবো নি? বলুন, এই পড়া ফড়ায়া বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখছে না গুতাগুতি লাগাইছে? আর যদি ওই আদর্শের পড়া যদি দেশের মানুষকে পড়াইতো, আমার নবী বললেন, আমি যেই পথে যাই ওই বুড়ি সেই পথে কাঁটা দেয়। কাঁটা যখন নবীজির পাও মুবারকে লাগতো, নবীজি কষ্ট ব্যথায় উহ আহ শব্দ করত। এই নবীর কষ্ট দেখে বুড়ি কি করত? দূরে দাঁড়াইয়া মাশাআল্লাহ, দেখছেন কবি পড়ছে, অহনো মনে আছে। দেখছেন, আমি কইবার আগে আপনারা কইলাম তো মাশাআল্লাহ, এই ফরাফরা পরীক্ষা দিলে পাস করতো না ছাত্রছাত্রী? বুড়ি কি করত? আচ্ছা দেখি তো মনে আছে কিনা, কি করে হাসতো জানি? হ্যাঁ, খিলখিলে হাসতো। দেখছেন, সব মনে আছে। নবীজি একদিন দেখে রাস্তায় কাটা নাই, এদিক সেদিক তাকাইয়া দেখে বুড়িও। আচ্ছা বলুন, এই কষ্ট যে দেয় ওই লোকটা না থাকলে আমরা যদি এই কষ্ট কেউ দেয় আর রাস্তায় লোকটা না আসে, আমরা খুশি হমু না বেজার হমু? আমরা তো খুশি হমু। আল্লাহ হেরা বুঝি মরছে, আরো মরক, ডবল মরক। কিন্তু শান্তির ইসলাম যাকে মনোনয়ন দিলেন, দয়ার নবী, মায়ার নবী, এদিক সেদিক তাকায়া দেখে রাস্তায় কাটা নাই, এদিক সেদিক তাকায়া দেখে বুড়িও কয় না, ঘুমাই রয়েছেন, বুড়িও। আমরা হলে খুশি হলাম, আল্লাহ বাঁচছি। কিন্তু দয়ার নবী ডাকতেছে, কি ব্যাপার, বুড়ি কোথায়? রাস্তায় কাটা নাই, বুড়িও নাই, নিশ্চয় বুড়ির কোনো অসুখ হইয়াছে। কই চিন্তা করতেছে? সেই নবীর আদর্শ যদি মুসলমানের কাছে থাকতো গো, মেশিন গান নিতে হতো না, বোমা মারতে হইতো না। খাজা মঈনুদ্দিন চিশতি যেমন ওই নবীর গুণগান দেখাইয়া ৯২ লক্ষ হিন্দুকে মুসলমান করেছে, এই আদর্শ নিয়ে যদি বাংলার মুসলমান ইসলাম নিয়ে ময়দানে নামতে পারে, এখনো মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। কিন্তু এই নবীর আদর্শে আদর্শিত হতে হবে তো, এই নবীকে ভালোবাসা দিতে হবে তো। নবী কি শিক্ষা দিয়ে গেলেন? নবীজি দেখে এদিক সেদিক তাকিয়ে বুড়ি নাই, কাটাও নাই, নিশ্চয়ই বুড়ির কোনো অসুখ হয়েছে, নাকি কেন আসলো না? দুশ্মনী করে তারপরও নবী তার খোঁজ খবর নেই। আর আমরা মারফেডের বাই না খায়া মরতেছে, খবর টবর নেই না। যাইতেছে, তালাশ করতেছে, রাস্তায় যে কাটা দিত, বুড়ির বাড়িটা কোনটা? হুজুরি ভাই সামনের বাড়ি। নবীজি বুড়ির ঘরের দরজায়, বুড়ি নবীরে দেখিয়া বলুন, মাথা গরম না ঠান্ডা? আজ গাইতেছে গো, অতদিন যে আমি কাটা দিছি, অন কাটাগুলি খুলবো, সাইজ করবো আজগা। আসলে কি আমার নবী সাইজ করতে গেছে? আমার নবী দরজায় দাঁড়িয়ে গেছে। বুড়ি, রাস্তায় কেন গেলি না? নবী গো, আমি অসুস্থ। আমি সেটাই ভাবছি তুমি অসুস্থ। বুড়ি গো, বিনা দোষে এতদিন আমারে কষ্ট দিয়েছো। ও বুড়ি, আমি তোমার বাড়িতে ঢুকলাম, বলো তোমার এই অসুস্থতার মধ্যে আমি রাসূল কি করে তোমাকে সুস্থ বানাইতে পারি? আর এই অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। এই আদর্শ কিছুটা পাওয়া যায় আল্লাহর ওলিদের কাছে গেলে।
বলতেছিলাম আমার নবী ইসলামের পক্ষ থেকে, শান্তির ইসলামের পক্ষ থেকে মনোনয়ন পাইয়া এ শান্তির ইসলাম আমাদের কাছে পৌঁছে দিতে যাইয়া যেদিন আমার নবী সুদূর তায়েব জমিনে পৌঁছেছিল, আল্লাহু আকবার বলুন, তায়েবের যুবকেরা এই শান্তির ইসলামের মনোনয়ন প্রাপ্ত শান্তির নবী যখন তায়েবের জমিনে পৌঁছলো, সঙ্গী ছিলেন মাত্র একজন, যায়েদ ইবনে হারেসা, আল্লাহু আকবার বলুন। আমার নবী শান্তির ইসলাম লইয়া তায়েবের জমিনের গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকতেছিলেন, ও বাবারা শুনেন, ইসলাম শান্তির ধর্ম, এর মধ্যে আসেন, শান্তি পাবেন, মৃত্যুর পরে জান্নাত পাবেন। এবার আমার নবীর কথাগুলো মানলো না, ঠাট্টা মস্কারি করলো। আমার নবী এখান থেকে মনে ব্যথা লইয়া বিদায় হয়ে গেলেন। ওই দুষ্ট লোকেরা তাতেও নবীকে রেহাই দিল না, এক বয়সের যুবকদেরকে লেলিয়ে দিলেন। যুবকেরা রে, যা যা, ওই যে লোকটা মক্কার থেকে আসছে, ওই যে লোকটা দেখা যায় রাস্তায় যাইতেছে মরুভূমিতে, মক্কার থেকে আসছে, লোকটা মনে হয় পাগল, নাউজুবিল্লাহ, লোকটা মনে হয় পাগল। আজকে কারা গো যেই বয়সের যুবকেরা আমার নবীকে পাথর মারতে যাইতেছে, সেই বয়সের যুবকেরা এই নবীর ভালোবাসা লইয়া দৌলত বাড়ির মাহফিলে বসে আছো, আমার বিশ্বাস আমার নবী কাল কিয়ামতে তোমাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। তার বাস্তব ইতিহাসে আসুন, ইতিহাস পড়লেই এটার বাস্তবতা মিলবে। কিভাবে? ব্রিটিশের ইতিহাস। ব্রিটিশ যখন এই দেশ শাসন করত, তখন একজন লেখক একটা বই লিখেছিলেন, বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। অর্থাৎ আমার নবীকে কলঙ্ক করে লেখকটা বই লিখছে। পাকিস্তানের একটা যুবক, তৎকালীন পাকিস্তানের যুবক, আপনাদের মতো যুবক, যার নাম ইতিহাসে আসছে আব্দুর রশিদ। আব্দুর রশিদ বইটা পেয়ে রাত্রে আর ঘুমায় না, শুধু কান্দে, মাগো আমার নবী কোনোদিন কাউরে ক্ষতি করে নাই, কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই, আজকে আমার নবীকে কলঙ্ক করে বই লিখছে, আমার ঘুম হয় না। সকালবেলা গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করতেছে। মা বলেন, আব্দুর রশিদ কই যাবি বাবা? মা, বিদায় দাও গো, আমার নবীর কলিজায় যে এই বই লেখে আগুন জ্বালাইছে, আমি তাকে দুনিয়ায় থাকতে দিব না। আব্দুর রশিদ মায়ের পায়ে সালাম করে বিদায় চাইতেছে, মাগো বিদায় দাও, ভাগ্য যদি ভালো হয় দেখা হবে গো, আর না হয় দেখা হবে হাসরের ময়দানে। এই নবীর ভালোবাসাই কারা আজকে দৌলত বাড়ির মাহফিলে বসেছো? আমার নবী সব মদিনার থেকে দেখতেছে, আমাদেরকে ফালাইয়া আমার রাসূল জান্নাতে পাও দিবে না। আব্দুর রশিদ চলে যায় ভারতের জমিনে। জিজ্ঞেস করেন ভোলানাথ রায়, রঙ্গিলা রাসূল লেখক, তার বাড়িটা কোনটা? ইতিহাস বলে যে লিখেছিলেন তার নাম হলো রঙ্গিলা রাসূলের, লেখকের নাম ছিল ভোলানাথ রায়। কোথায় বাড়িটা? একজনে দেখায় দিলেন। বাড়ির সামনে গিয়ে আব্দুর রশিদ চোখের পানি ছেড়ে দিল। হায় রে নবীর দুশমন, করলি কি? ভোলানাথ রায় আছেন? হ্যাঁ আচ্ছা, এদিকে আসেন, এই বইটা কি আপনি লিখেছেন? হ্যাঁ। চোখের পানি ছেড়ে দিল। যুবক, বাবারে, নবী কি অপরাধ করেছিল এই কলঙ্কটা করলেন? আমার নবী তো কোনোদিন কারো ক্ষতি করে না। বলুন, নবী কি কারো ক্ষতি করছে? আমার নবী কোনোদিন ক্ষতি করে না, কোনোদিন কারো মাথায় বাড়ি দেয় না, কোনোদিন কারো বদনাম করে না, কারো গিলা গাতা গায় না, কোনোদিন কারো দুষ্ত্রুটি খুঁজা বেড়ায় না। আরে লেখক, কোন কারণে আমার নবীকে কলঙ্ক করলে? লেখক বলেন, আমি লেখক মানুষ, লিখেছি, আরো কত কিছু লিখবো, লিখতে পারি, আরো লিখবো। একথা বলতে দেরি আব্দুর রশিদ পাঞ্জাবির নিচ থেকে ছুরা বাহির করে কলিজাটার মধ্যে মেরে দিছে। এক আঘাতে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে জিব্বা বাহির করে দিয়ে দুনিয়ার থেকে বিদায়। লোকজন বলতেছে, তোমার নাম কি? আমার নাম আব্দুর রশিদ। কোত্থেকে আসছো? পাকিস্তান থেকে আসছি। তুমি তাড়াতাড়ি সরে যাও, ব্রিটিশের আইন বড় কড়া, ব্রিটিশের পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। বাবারে তাড়াতাড়ি তুমি সরে যাও। না, সরবো না, আমি এখানেই থাকবো, আমি বিশ্ববাজারে প্রমাণ করব নবীর দুশমন দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। ব্রিটিশের ইতিহাস বলছি, ব্রিটিশের ইতিহাস।
পুলিশ ধরে নিয়ে গেলেন কোর্টে, ব্রিটিশের আইন, বিচারের কোর্টে নিয়ে গেলেন আব্দুর রশিদকে ধরে। বিচারপতি জিজ্ঞেস করেন, আব্দুর রশিদ তুমি কি এ কাজ করেছো? আব্দুর রশিদ বলেন, জি স্যার আমি এ কাজ করেছি। কি ব্যাপার, কোন সাক্ষী ছাড়াই তুমি চট করে বলে ফেললে এ কাজ করেছি, তোমার সাক্ষী আছে? আব্দুর রশিদ বলেন, ও বিচারপতি আমি মুসলমান, সাক্ষী দরকার কি? একটা কথা জেনে রাখো, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। বলুন এখনকার যুগে মুসলমান মিথ্যা কথা বলেনি? এই জন্যই তো বুশের মাই খাও। আসো বেলায়েতের দরজায় দাঁড়াও, রাসালাতের মালা গলায় পরো, এছাড়া কোনো উপায় নাই। বাবারা কষ্ট হইতাছে আপনাদের? হুজুররা তো আরো অনেক আছে, হেরানি আবার আমার গালাগালি করতেছে, বলে সারে সময় খাইয়ে লইতেছে তুফাজ্জল মৌলবী। যাক, পিসাব কেবলা আমার সাথে আছে, কি কন? পিসাব কেবলা যদি হায়াত না কমায় আর কেউ কমাই পারবো? যা হবে পিসাব কেবলার হুকুমে হবে, কি খান? আর পিসাব কেবলা ইচ্ছা করে হুকুম দিতে পারবে না। পিসাব কেবলার হুকুম আসবে কোত্থেকে? কয় না, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ। হাদিস শরীফে রাসূল বলেছেন, মুমিনের কলব হলো আল্লাহর আরশ, অর্থাৎ যে কলবে রাসূলের ভালোবাসার পরিষ্কার করে বিছানা আছে, সেই কলবটা আল্লাহর আরশ হয়ে গেছে। দেখেন না, আল্লাহর ওলিরা সবক দেয় বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, যেখানে আল্লাহর আরশ। আমি প্রশ্ন করেছিলাম, ও বাবারা, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, আল্লাহর আরশ যদি বাম স্তনের নিচে হয়, বাম দিকে হয়, ডান দিকটা খালি রাখলেন কার জন্য? ইলমে মারিফাতের দরজায় দাঁড়ান, জবাব আসবে। মারিফাতের দরজায় গেলে ডান দিক খালি রেখেছে রাসূলের ভালোবাসা বসানোর জন্য। এদিকে ওয়াজ অন্যদিন হবে, যেদিন শুধু মারিফতের ওয়াজে যাব, যদি আল্লাহ বাঁচায়। আব্দুর রশিদ বলতেছেন, বিচারপতি মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। তৎকালীন ওই কোর্টের অ্যাডভোকেট ছিলেন, উকিল ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। উনি বলতেছেন, মাননীয় বিচারপতি এই ছেলেটা ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক। মঞ্জুর করলেন বিচারপতি, ঠিক আছে। তাকে নিয়ে বলতেছেন, আব্দুর রশিদ তুমি খালি বলবে এই কাজ কে করছে আমি জানি না, আমরা আইনের ফাঁকে তোমাকে বাঁচাই দিব। আব্দুর রশিদ বলেন, না আপনি কি বুঝাতে চাইতেছেন? মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। এভাবে 3 দিন ঘুরাইলেন কোর্টে, 3 দিন একই কথা বললেন। অবশেষে বিচারপতি রায় দিয়ে গেলেন, কালকে সকাল 10:30টায় তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক আছে, বলতেছে তোমার কোনো কথা আছে, কোনো দাবি আকাঙ্ক্ষা আছে? আব্দুর রশিদ বলেন, আর কোনো দাবি আকাঙ্ক্ষা কথা নাই, একটা কথা কি, যেই মা আমি আব্দুর রশিদের মতো সন্তানকে পেটে রাখছে, ওই মায়ের পাশে এই রাত্রটা আমি থাকতে চাই। বিচারপতি অনুমতি দিলেন, যাও তোমাকে দেওয়া হলো এই সুযোগ, মায়ের পাশে যাও। আব্দুর রশিদ চলছে, বাড়িতে যাবেন, বাড়ির কাছাকাছি যাইয়া শুনে মা দরদি পাগলের মতো কাঁদতেছে। একটা দৌড় দিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। মা, মা গো এইভাবে তুমি কেন কান্দো, ব্যাপার কি, ব্যাপার কি? মা জবাব দিলেন, আব্দুর রশিদ রে, কেন জানি আজকে সকাল থেকে আমি মায়ের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। কেন জানি আগুন জ্বলতেছে রে বাবা, আমি তো বুঝতে পারতেছি না। আমি জানতে চাই আপনাদের কাছে, ও আখরা সিঙ্গার বিলের দৌলত বাড়ির ভাইয়ের, আমি জানতে চাই সন্তানের উপর যদি কোনো বিপদ আসে গো, আগে জানে কে? আরো জোরে বলুন, আগে জানে কে? আরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলুন মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির
মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির। বলুন, সন্তানের যদি কোনো বিপদ আসে আগে জানে কে? মা বলেন, আব্দুর রশিদ রে, কেন জানি সকাল থেকে আমার কলিজার আগুন নিবাইতে পারছি না, দাও দাও করে জ্বলতেছে রে বাবা, আমি কেন জানি শান্তি পাইতেছি না, আমি অশান্তির সাগরে ভাসতেছি। আব্দুর রশিদ নিজেও চোখের পানি ছেড়ে দিলেন। মা, মা গো, শোনো তোমার কলিজার আগুন কেন জ্বলছে? মা, আমি আব্দুর রশিদ রঙ্গিলা রাসূল লেখককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, বিদায় আমার রায় হয়ে গেছে, আগামীকালকে আমার মৃত্যুদণ্ড হবে, সেই জন্য তোমার কলিজায় আগুন জ্বলতেছে। মা সন্তানের গলায় ধরে কান্দে, মাউত, আমার আব্দুর রশিদকে তোমার বন্ধুর পাগল বানাইছনি, আমার আব্দুর রশিদকে তোমার বন্ধুর ভালোবাসার সাগরে বাসাইয়া দিলাম, আমার আব্দুর রশিদকে কবুল করছনি। ও মদিনার কামলে ওয়ালা নবী, আমার আব্দুর রশিদকে তুমি কবুল করছনি। আল্লাহু আকবার বলো। আব্দুর রশিদ ডাকতেছে, মা গো, এই রাত্রটা তো আমার হায়াত, কালকে তো আমি চলে যাব, মা বিচারপতির কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, রাত্রটা তোমার পাশে থাকবো, মা আমার জীবনের শেষ দেখা তুমি দেখবি। মা বিছানা করতেছে, চোখের পানি দিয়া বিছানা সাজাইতেছে, বিছানা করে ডাকতেছে, আব্দুর রশিদ রে, আয় জীবনের ঘুম ঘুমা, আমি মা জীবনের শেষ দেখা তোরে দেখবো। ঘুমারে বাবা, আমি ঘুমাবো না, সারা রাত আমি তোমার জীবনের শেষ দেখা দেখবো। আব্দুর রশিদ বিছানার মধ্যে শুয়ে যায় ঘুমানোর জন্য, চোখটা শুধু বন্ধ হবে, ঘুম আসবে। এমন সময় ঘরের দরজার দিকে তাকাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে দৌড় মারে, ঘরের দরজায় চলে যায়। মা ডাকে, আব্দুর রশিদ রে, কালকে তোর মৃত্যু হবে, বিদায়, তোর বুঝি ঘুম হয় না, আয় এদিকে আয়, বিছানায় শুয়ে যা, ঘুমা রে বাবা ঘুমা। আবার মায়ের ডাকে বিছানায় শুয়ে গেল। মা ডাকতেছে, আব্দুর রশিদ রে, ছোটকালে যেইভাবে পিঠে হাত বুলাইয়া ঘুম পাড়াইতাম, আজকে আমি মা তোর মাথায় হাত বুলাইয়া জীবনের শেষ ঘুম পাড়াবো রে বাবা, ঘুমা ঘুমা, পাগলামি করিস না। আব্দুর রশিদ বিছানায় শুয়ে গেলে আবার চোখে ঘুম আসবে, এমনি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে দৌড় মারছে। মা ডাকে, আব্দুর রশিদ রে, ঘুমাবি না, পাগলামি করে রাত্র কাটাবি? ও আব্দুর রশিদ, তুমি কেন ঘুমাও না? মার সাথে জবাব দিচ্ছে আব্দুর রশিদ, মা গো, আমি কেমনে ঘুমাবো গো মা, তোমার ডাকে সাড়া দিয়ে আমি যখন বিছানায় শুইতে যাই, বিছানায় শুয়ে দরজার দিকে তাকাইয়া দেখি মদিনার কামলেওয়ালা নবী আমার দরজায় দাঁড়াইয়া ডাকে। মদিনার কামলেওয়ালা নবী দরজায় দাঁড়াইয়া ডাকতেছে, আব্দুর রশিদ রে, এই বিছানায় ঘুমাইস না রে, আমি রাসূলের পাশে আয়, আমার জন্য জীবন দিতে যাচ্ছস রে আব্দুর রশিদ, এই বিছানায় নয়, আমি রাসূল তোকে নেওয়ার জন্য আসছি, আমার পাশের জান্নাতের বিছানায় তুই আব্দুর রশিদ ঘুমাবি। আব্দুর রশিদ যদি এটুকুন ভালোবাসা দিয়ে রাসূলের পাশের বিছানার বাজেট হইতে পারে, রাসূল নেওয়ার জন্য আসতে পারে, আজকে যারা যুবক ভাইরা সেই নবীর ভালোবাসায় কষ্ট করে বসে আছো, আমার মন কয় রাসূল তোমাদেরকে ফালাইয়া ফুলচিরাতের ফুল নবী পার হবে না। নবীজির গোলামের, নবীজির আশেকের
কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলুন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনে রজনী কান্দেন তিনি, দিনে রজনী কান্দেন তিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনা। বাবারা, এ নবীর ভালোবাসায় লস নাই তো লাভ আছে। বসে আছুন, আজকের মাহফিল থেকে একটা কথা যদি বাড়িতে নিতে পারেন, ইসলাম শব্দের অর্থ কি? শান্তির ইসলামে ঢুকি। আমার নবী শান্তির ধর্ম ইসলাম লইয়া তায়েবের জমিনে যুবকেরা ওই মুরব্বীদের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, মক্কা থেকে আসছে, মক্কার পাগল, মক্কার পাগল। আমার নবী বলে পাগল, পাগল পাগল বলে যখন নবীজিকে চিল্লাইতেছে, পিছন থেকে দৌড়াইতেছে, পাগল পাগল বলে ডাকতেছে। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আমার বন্ধু পাগল না রে, আমার বন্ধু পাগল না। ওমা সাহিবকুম বিমাজনুন। আল্লাহু আকবার। না না, আমার বন্ধু পাগল না, আমার বন্ধু শান্তির ইসলাম নিয়ে আসছে। যে বন্ধুর হাত থেকে কালিমা পড়লে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোরা পাবি, আমার সেই বন্ধুকে পাগল বলিস না। যুবকেরা দৌড়ে যাইয়া চারদিক ঘেরাও করেছে। নবীজি মাঝখানে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি দেখি আমার নবীর উপর বিপদ দেখা যায়। যায়েদ ইবনে হারেসা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, যুবকেরা রে, কেন তোমরা দৌড়ায় আসতেছো? তোমরা কি আমাদেরকে মারবা? আমি অনুরোধ করি, তোমাদের হাতে দড়ি, পায়ে দড়ি। তোমাদের যদি মারতে মনে চায়, আমি যায়েদ সামনে দাঁড়াবো, আমারে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিস, আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু আমার নবীজিরে মারিস না রে। যুবকেরা, আমার নবীর মা নাই রে, বাবা নাই, নাই নাই, আমার নবীর মা নাই, বাবা নাই।
আমার নবীর গায়ে আঘাত করিস না। আমার নবী তো কাউরে গালি দেয় নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, শান্তির ধর্ম ইসলাম নিয়ে আসছে। এবার আমার নবী দাঁড়িয়ে আছে, চারদিক যুবকেরা ঘেরাও করে ফেলেছে। যায়েদ ইবনে হারেসা বললেন, আমি দেখি যুবকগুলো পাথরের কণা টুকাইয়া টুকাইয়া হাতে নিতেছে, হাতে নিয়ে কাছাকাছি আসতেছে। আমার নবীও ডেকে ডেকে বলতেছেন, যুবকেরা রে, তোমরা কি আমারে মারবি? আমি তো কাউরে গালি দেই নাই রে যুবকেরা, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমারে কেন তোরা মারবি? আমারে মারিস না, আমার মা নাই, আমার বাবা নাই। যায়েদ ইবনে হারেসা বলেন, এইভাবে আমার নবী বললেন। আমিও বলতেছি, যুবকেরা কারো কথাই মানলেন না। কাছাকাছি আসার পর একটা যুবক ইশারা দিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, এবার মারো, একটাও মিস হবে না। চারদিক থেকে এমন ভাবে পাথর আসে রে, কিছুতেই ফিরাইতে পারি না। যায়েদ ইবনে হারেসা যেদিক থেকে বেশি বেশি পাথর আসতেন, যায়েদ দৌড়াইয়া নবীর সেই পাশে যাইয়া দাঁড়াইতেন। আবার ডান দিক থেকে বেশি আসলে দৌড়াইয়া ডান দিকে যাইতেন। মার, আমি যাইদকে মার, আমার রাসূলকে মারিস না। আমার নবী কাঁদে, যাইদ রে, আর কত মার খাবি? হুজুর, মার খাইতে খাইতে জীবন দিতে রাজি গো, রাসূলের ভালোবাসা ছাড়তে রাজি না। যায়েদ ইবনে হারেসা বললেন, আমি দেখি মাঝে মাঝে রাসূলের গায়ে পাথরগুলো লাগতেছে। যে জায়গায় পাথরটা লাগে রে, নবীজির শরীর মুবারক ফাইটা রক্ত মুবারক বাহির হইতে শুরু করে, জামা কাপড় লাল হয়ে গেছে। একটা পাথর আমার নবীর কপালের মধ্যে লেগে গেলে নবীজি কপালে চাপা দিয়া ধরে ডাকতেছে, যুবকেরা রে, আমার আর মারিস না রে। এইভাবে মারতে মারতে নবীকে 3 ভার করে জমিনের মধ্যে ফেলে দিল। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নবীকে কোলে উঠাইয়া একটা দৌড় মারলাম। পাহাড়ের কিনারে যাইয়া নবীজিকে একটা পাথরের মধ্যে বসাইতে চাইলাম, কিন্তু নবীজি এমন ভাবে মার খাইলো, রক্ত মুবারক লাল লাল হয়ে গেল, নবীজির জ্ঞান ফিরতেছে না। পাথরের মধ্যে বসাইতে গেলে নবীজি গার ছেড়ে দেয়। এমনি সময় হযরতে জিবরাইল আমার নবীর পাশে হাজির। হুজুর, আপনার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমি জিবরাইল হাজির হয়ে গেছি, বলুন আপনার পক্ষ থেকে অনুমতি দেন, আমি তাদের বিচার করে ফেলবো। আমার নবী কিছুক্ষণ চুপ করে থেকে ডাকতেছেন, জিবরাইল রে, বুঝে ফেলেছি আমার